সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সরলরেখা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021 অঙ্ক। ঢাকা বোর্ড কিন্তু 2021 ডাবল অঙ্ক আসছিল। আমরা কিন্তু আগেরবার একটা সমাধান করছিলাম, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান আর কি। আমরা সাধারণত একটা বিষয়ে কনফিউশনের মধ্যে থেকে যাই, সেটা হচ্ছে অনেকের এসএসসি লেভেলের হায়ার ম্যাথ অনেকের থাকে না, আর এখানে অনেকের থাকে বা ছিল। অনেক সময় দেখা যায় অনেকে বিভ্রান্ত পড়ে যায়, সাধারণত স্যার আমার ওখানে ছিল, এখানে তাহলে আমি কঠিন মনে করি বা হবে কিনা। আমি তোমাদের পরামর্শ দেবো, এর সাথে কোনো রিলেটেড ওরকম এক কথায় নেই। 0% বললে ভুল হবে না। হ্যাঁ, শুধুমাত্র সাধারণ গণিতের অঙ্ক কিছু কিছু পারলে আমাদের চলবে। এখন কথা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে অনেকে একত্র জ্যামিতি অংশ, আর তারপরে কিন্তু আমরা সাধারণত এই জ্যামিতি অংশ দেখলে আমরা কিন্তু ভয় পাই, তারপর আর চিত্রের কথা বললে আরও বেশি ভয় পাই। আমি তোমাদের পরামর্শ দেবো, এখানে চিত্র আমার যদি কখনো প্রয়োজন হয় তখন একটু ব্যালেন্স করে তোমাদের অর্থাৎ করতে হবে, আর তা না হলে টোটালি করার দরকার নেই যদি আমাদের প্রয়োজন হয়। তোমরা তো সকলে জানো সরলরেখার অধ্যায় থেকে অবশ্য এই প্লাস পেতে গেলে মুখ্য ভূমিকা পালন করে থাকে সে অধ্যায় থেকে। এখন দেখো, তোমাদের যখন মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করাইছিলাম, যে পর্ব বা টাইপ আকৃতির, যেগুলো করানোর পরে বলছিলাম অঙ্কগুলো করলে কিন্তু 100% পারবে। তো তার আলোকে কিন্তু আমি একটা বোর্ড, ঢাকা বোর্ডের 2021 নিয়ে আসছি। তোমাদের কথা দিয়েছিলাম যে এই চ্যানেলের মাধ্যম দিয়ে সকলে প্লাস পাওয়া সম্ভব হবে, একটু সময়ের সাপেক্ষ শুধুমাত্র। দেখো চিত্র দেওয়া আছে, এক্স প্রাইম এক্স 0 45 এরকম দেওয়া আছে অনেকগুলো। আমার চিত্র দেখে কোনো প্রকার ডিভিশন যাব না, আমি সরাসরি অঙ্কের দিকে চলে যাব। কি ক নম্বর? ক নম্বরে বেশিরভাগ শিক্ষার্থী যেটা বলা হয়, বারবারই বলি, যে ক নম্বরের সাথে উদ্দীপকের সাথে সম্পর্ক আমাদের থাকে 1%। তদ্রূপ আজকের যে অঙ্কটা আমি নিয়ে হাজির হয়েছি, এর সাথে কোনো উদ্দীপকের সম্পর্ক নেই। দেখো, ওয়াই অক্ষ ও 2,2 বিন্দু থেকে 1,5 বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। দেখো, এই টাইপের অঙ্ক কি তোমরা করেছো? হ্যাঁ, তোমাদের করানো হয়েছে কত? 3 অধ্যায়, অর্থাৎ 3.1 বা অর্থাৎ 3 সরাসরি এক প্রকার অঙ্ক দেওয়া, কখনো এখানে সংখ্যা পরিবর্তন করে দেওয়া ছিল, তাই না? তার অর্থ হলো এটা। দেখো এখানে যেটা আমাদের বলছে, অয়ক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, এর অর্থ কি? একবার অয়ক্ষ থেকে আমরা যেটা বের করব, অয়ক্ষ এটা আর মাঝখানে 2,2, এই দুইটা জিনিস আলাদা করে দেওয়া ও দিয়ে, এবং অয়ক্ষ একবার এটার ভাগ পাবে, মানে এটা দুইটার ভাগ পাবে, আবার 2,2 একবার এই দুইটার ভাগ পাবে। মানে অয়ক্ষ দিয়ে একবার এইটুকু দূরত্ব বের করব, আবার এটা দিকে দূরত্ব বের করবো। দূরত্ব দুটো যদি আমরা বের করতে পারি, প্রশ্ন মতে এটার যে মানটা আর এটার মানটা আমরা সমান লিখলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর। এই কিন্তু আমাদের ক নম্বর। খ নম্বর এবং আমরা একটু পরে পড়ি। তাহলে আমরা শুরু করি। তাই লিখেছি, দেখো ক নম্বর, অয়ক্ষতে 1,5 বিন্দু দূরত্ব। বন্ধুরা আমরা জানি এটা হলো, প্রথম হলো এক্স এর মান, হচ্ছে পরে হচ্ছে ওয়াই এর মান। প্রথম মানকে আমরা ভুজ বলি, পরের মানকে কোটি বলি। অয়ক্ষ যদি কখনো বলে তখন বুঝতে হবে এক্স এর মান। আবার বলছি বিপরীত হবে, অয়ক্ষ বলে এক্স এর মান, এক্স অক্ষ বলে ওয়াই এর মান। তাহলে অয়ক্ষ বলছে এক্স এর মান কত বর্তমানে? এক্স মানে নিজেই কিন্তু তাহলে চিহ্ন দিয়ে আমরা মর চিহ্ন বা পরমান চিহ্ন দেবো। এটা শুধুমাত্র কি কাজ করে? বর্তমানে এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়, এর ভিতরে তো প্লাস থাকলে মাইনাস হবে না, তাই না? শুধু বসে যাবে। ওকে, এবার পরবর্তী একইভাবে 2,2 বিন্দু থেকে 1,5 এর দূরত্ব কি হবে? আমরা সূত্র ওই ছোটবেলায় শিখেছি, অর্থাৎ 9, 10। এখন তোমাদের একটু আগে একটা কথা বলছি, 9, 10 এর সাথে কোনো রিলেটেড নেই। হ্যাঁ, তাহলে দেখো রিলেটেড আমরা যেহেতু নেই, তাহলে আমি কিভাবে করব? আমরা সূত্র এখন আর শিখবো না, আমরা টেকনিক শিখবো। সূত্রের কাজ করবে, আগে রুট দিবে, দিলাম। এবার এটা বিয়োগ এটা, মানে প্রথম মান কত? আর এর প্রথম মান কত? 2। তাহলে লিখলাম, সূত্রের মাইনাস, প্রথম মান কত? 2 লিখে স্কয়ার, যোগ, সূত্রের যোগ, আবার পরে দ্বিতীয় মান কত? 5 মাইনাস কত? 2, 5 মাইনাস 2 প্লাস। ওকে, তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু ওরকম লাগি না, যে এসএসসি লেভেলের কথা বলছি হায়ার ম্যাথে, সেখানে সূত্র কিন্তু আমরা এখানে ব্যবহার করছি ঠিক, কিন্তু আমাদের কিন্তু কাজে ওইরকম আসি নাই, না পারলেও কাজে আসি না প্রশ্ন মতে। তাহলে আমরা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে এটা সমান সমান এটা। তো লেখো আগে রুট দিয়ে মাইনাস 2 হোল স্কয়ার যোগ 5 মাইনাস 2 হোল স্কয়ার সমান সমান কত? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষকে আমাদের বর্গ করতে হবে। আমরা এক লাইন একটু বেশি লিখি, এ মাইনাস বি স্কয়ার বর্গ সূত্র এ স্কয়ার মাইনাস সূত্র 2, এ মানে নিজেই আর বি মানে হচ্ছে 2, যোগ বি স্কয়ার মানে 2 স্কয়ার। তোমরা জানো, তারপরে আমি স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন করছি। 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 এর মাত্রা স্কয়ার 3 থেকে 9 সমান সমান। এখন আমি রুটটাকে ভ্যানিশ করব, তাহলে স্কয়ার লিখলাম, এটা গুণ করে 2 দুগুণে 4 এ যোগ, এটা যে ক্যালকুলেশন করে 2 দুগুণে 4, 9 এর কত? 13। এখন আমি একমাত্র উপায় হচ্ছে আমি স্কয়ার করব, সাইন লিখব বর্গ করে।
উভয়পক্ষ ব্যবহার করে কথাটা লিখবা, আপাতত না লিখলে চলে, যদি সৃজনশীল এরা তো আমরা টাইম পাবো না। এবার স্কোয়ার রুট যদি বাদ যায়, কেন রুটের মান আমরা জানি হাফ, এটা কাটাকাটি যায়, তার মানে এই মানটা বসে স্কোয়ার -4 প্লাস 13, আর এখানে যদি আমরা লিখি এর মতো স্কোয়ার বা লিখলাম স্কোয়ার লিখলাম -4 এই প্লাস এর পাশে গেলে মাইনাস স্কোয়ার, তোমরা চাইলে প্লাস 13 পাশে গেলে -13 এটা লিখতে পারো, সমস্যা নেই। এখন দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, এখানে থাকে -4 -13 বা লিখলাম লিখলাম -13, এটা গুণ আছে -4 এর পাশে গেলে ভাগ, কিন্তু -4 কিন্তু পরিবর্তন আমাদের এখানে হয় না, একটু মাথায় রাখবে, কাটাকাটি করলে অতএব এর মান কত 13/4। আমাদের এখানে বলা আছে অ্যান্সার, এটা অ্যান্সার হবে কেন, আমাদের একটা প্রশ্ন বলা আছে যে এর মান বের করো, তো এর মান বন্ধুরা এই যে বের করা শেষ, আমাদের এত সহজ জিনিস 13/4 দেওয়া আছে এটা, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে একটু পরে বলছি 13/4। ওকে, আমাদের মান বের করা শেষ। দেখো আমাদের চিত্রকে আবার তো লাগছে, লাগিনি, তো এখন চিত্র কিন্তু ইফেক্ট করি নাই, তোমরা ভয় পাওয়ার কিছু নেই। এবার 2 নম্বরটা করবো, তাও দেখো চিত্রটা কতটুকু তোমাদের কাজে লাগে। খ নম্বর বলছি উদ্দীপক হতে সিডি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে সিডি কোথায় আছে এবার দেখো তো, সি আর ডি এদিকে আছে, হ্যাঁ, এ বি এদিকে দেওয়া আছে, এটুকু দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি, আবার এদিকে নিচের দিকে দেওয়া আছে 45 ডিগ্রি, এই জাস্ট এইটুকু লেখা আছে। এখন আমরা খ নম্বরে যে অঙ্কটা আমরা কিভাবে করছি একটু তোমরা খেয়াল করবে, হ্যাঁ, তাহলে লিখেছি দেখো, মনে করি সিডি সরলরেখার সমীকরণ, সিডি সরলরেখার যে আমাদের ঢালের সমীকরণ বা ঢালের সূত্র সমীকরণ, সেটা আমরা জানি সূত্র y = mx প্লাস, এটা দিয়ে 1 নম্বর লিখছি। চিত্রে সিডি যে রেখাটা আছে বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো, সাধারণ গণিতে ছিল না, সিডি যে রেখাটা আছে কোন দিক দিয়ে যাচ্ছে, এটা সহজ হিসাব না, 0 দিয়ে না, অর্থাৎ এটাকে বলা হয় মূলবিন্দু, মূলবিন্দুকে আমরা 0 দিয়ে, আবার তো 0 আছে 0 দিয়ে ইন্ডিকেট করি, আর ভুজির মান এখানে 0 আর কোটির মান আছে, এটা 0 দিয়ে ইন্ডিকেট করছি, তাই না? তাহলে সিডি রেখা মূলবিন্দু, আর মূলবিন্দু আমরা যখন হয় সবসময় কি হয়, এখানে x এর মান 0, y এর মান কিন্তু 0 হয়, মূলবিন্দু এই পাশে কিন্তু জায়গা নেই, এই পাশে দিচ্ছি। ওকে, তাহলে লিখেছি সিডি রেখা মূলবিন্দুগামী, অর্থাৎ 0 0, এর অর্থ কি x এর মান 0, y এর মান 0, তাহলে y এর জায়গায় মান বসেছে 0, সমান চিহ্ন লিখলাম, m লিখলাম, x এর মান 0 লিখলাম, সুযোগ c, তাহলে c এর মান কত হয়েছে, এর মানে 0, তাহলে c এর মান 0, দেখছো? ওকে, এটুকু বুঝতে পারছো? আচ্ছা, এটুকু যদি না বুঝতে পারো আবার বলছি, সব ক্ষেত্রে এই টাইপের অঙ্ক আগে বের করবা, ঢালের সমীকরণ লিখবো y = mx প্লাস c, এবার যেহেতু আমাদের সিডি বলছে, তাহলে সিডি রেখার সমীকরণ আমরা যে মানটা মূলবিন্দুগামী, অর্থাৎ 0,0, x এর মান y এর মান পেয়েছি, মানটা এখানে বসাবো, এখান থেকে যে মানটা পেলাম আপাতত সেম মান। ওকে, ক্লিয়ার? এরপর এখানে বলছে সিডি দিয়ে আমরা যে মানটা আবার পাচ্ছি, সিডি যে রেখাটা আছে কোন অক্ষের উপর সেটা আমাদের খেয়াল করতে হবে, তাই লিখছি সিডি রেখা x অক্ষের, কের অক্ষের উপর বলো তো, এই যে অক্ষটা এটা হচ্ছে x অক্ষের উপর, যেহেতু মূলবিন্দু এখানে আমাদের x অক্ষ, তাই লিখেছি সিডি রেখা x অক্ষের যেহেতু ধনাত্মক দিকের সাথে আছে, x অক্ষের কোন দিকের সাথে আছে বলো তো, ধনাত্মক দিকের সাথে আছে। ধনাত্মক দিক কিভাবে বলবে, 0 0, মূলবিন্দুকে আমরা জানি 0 0 লিখি। এখন x এর এখানে যে মানটা এটাও প্লাস হয়, y এর মানে প্লাস, ডাবল প্লাস মানে ধনাত্মক দিক, তোমরা যতই অন্যভাবে বোঝো বা টেকনিক বলতে পারো, তাহলে তাই লিখেছি সিডি রেখায় x অক্ষের কোন দিকের সাথে আছে, ধনাত্মক দিকের সাথে আছে, 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি অর্থাৎ বা 145 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাদের এটা যদি বুঝতে কারো সমস্যা হয়, আমি অন্যভাবে আরেকভাবে টেকনিকে শিখিয়েছি, সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ করবে, তাহলে কত হবে 135 ডিগ্রি। এখন কথা হলো স্যার আমি কেন বিয়োগ করবো, হ্যাঁ কথা হচ্ছে এটা দেখো, আমরা যদি দুইটা অক্ষ কল্পনা করি, এটা হচ্ছিল x, এটা ছিল x প্রাইম, এটা একটা y প্রাইম। এখন এটা যদি আমরা অঙ্কন করি, দেখো এখান থেকে এইটুকু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটুকুর কথা বলছি, এদিকে যায়নি কিন্তু, একটা যখন আমি এইটুকুর কথা বলবো তখন এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আবার এইটুকু গেলে 90 ডিগ্রি, সম্পূর্ণ মিলে কত হবে 90 90 90 90, তার মানে 360 ডিগ্রি উৎপন্ন করে। আমি শুধু এইটুকু গেছি, তাহলে কত ডিগ্রি উৎপন্ন করে 180 ডিগ্রি, 180 লিখলাম। এখন আমাদের যে অক্ষটা দেওয়া আছে, আমাদের বলছে এদিকে একটা চিত্র আঁকানো আছে, এই যে এদিকে একটা চিত্র আছে, তাহলে এটা কি x অক্ষর দিকে, x এর সাপোর্টে থাকবে, এই যেটা দেওয়া আছে আমাদের, এই যে মানটা দেওয়া আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল দেখো, x এর সাথে আমাদের যুক্ত, খেয়াল করে দেখছো, এই তাহলে এক কথায় সম্পূর্ণ যে অ্যাঙ্গেল, মানে এখান থেকে সম্পূর্ণ মিলে হচ্ছে আমাদের কত ডিগ্রি, এই 180 ডিগ্রি। বিয়োগ দেবে কি, এখানে বলছি x অক্ষের সাথে যেটা উৎপন্ন করে 135 ডিগ্রি, তাহলে দেখো আমরা যদি হিসাব করে নেই, এটাও x অক্ষের দিকে,
এই মান এক্স অক্ষর দিকে। তাহলে আমরা শর্টকাট বুদ্ধি যেটা আমরা এক কথায় করবো, এখানে যে মানটা আছে মোট হলে 180 থেকে আমরা এক কথায় 45 ডিগ্রি বিয়োগ করবো। কেন? এই যে কোণটা অর্থাৎ আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা তো আমাদের এক্স অক্ষের সাথে যুক্ত, এটাও এক্স অক্ষ, কিন্তু এদিকে তো দাগ দেওয়া নেই, বলছে এদিকে দাগ দেওয়া, এটা ওয়াই অক্ষের সাথে ইন্ডিকেট করছে। তাহলে ওয়াই অক্ষের মান কত? 45 না? তাহলে আমরা 180 থেকে 45 বিয়োগ করবো, তাহলে এক্স অক্ষের সহজ মান পেয়ে যাবো। ওকে, আবার বলছি, আমরা ইন্ডিকেট করলাম, এটা সম্পূর্ণ মিলে কত হবে? 180 ডিগ্রি আমরা জানি। এখন এদিকে যদি কখনো বলি, তাহলে সেটা তো, এটা তো আমাদের এক্স অক্ষ, তাহলে এক্স এর সাথে উৎপন্ন করে না। এখন এদিকে যেটা আছে, এই যে এইদিকে যে মানটা দেওয়া আছে, আমার শুধু এক্স অক্ষের মান বের করতে বলছি, এদিকে যে মানটা দেওয়া আছে ওয়াই অক্ষের সাথে 45, এই জন্য তোমরা কি করবে? 180 থেকে অর্থাৎ 45 বিয়োগ করবে। এখানে যদি 60 থাকে তাহলে 60 বিয়োগ করবে, যা থাকবে তাই বিয়োগ করবে। এই যে মানটা পাইছে সেটা 135 ডিগ্রি, কোন অক্ষের দিকে আছে? এক্স অক্ষের দিকে। তাহলে কত ডিগ্রি কোণ পাইছে? 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোন অক্ষের দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে মনোযোগ সহকারে যদি দেখে থাকো, এটুকু অবশ্যই বুঝতে পারবে। এটাকে যদি তোমরা বুঝতে যদি সমস্যা হয়, তাহলে এইভাবে করবে 180 ডিগ্রি বিয়োগ এই যে কোণটা এখানে যেটা ছিল, এই যে ওয়াই অক্ষ 45 ডিগ্রি, এইটা। ওকে, 145 ডিগ্রি উৎপন্ন করলাম। এরপর আমরা ঢালের সূত্র আমরা এখানে জানি, যখন কোণের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা জানি এম সমান ট্যান থিটা। ট্যান লিখলাম, থিটার মান কত? 135 ডিগ্রি। কারণ এটুকু সূত্র আমরা জানি ক্যালকুলেটর ব্যবহার করলে এর মান হচ্ছে -1। তাহলে এম এর মান কত পেলাম? -1। এবার আমরা 1 নম্বর যে সমীকরণ সেটা লিখবো। 1 নম্বর y সমান সমান mx প্লাস y লিখলাম, সমান চিহ্ন এম এর মান কত? -1, x লিখলাম, আর সি মান আমরা পেয়েছি আগে 0, এই যে মানটা বসালাম। তাহলে y এর মান কত? 0 কোনো মূল্য নেই, -x। এবার সেগুলি লিখব y প্লাস x বা x প্লাস y = 0, আমাদের অ্যান্সার। বন্ধুরা, তাহলে এই টাইপের অঙ্ক যতগুলো অঙ্ক থাকে না কেন, তোমাদের আবার বলছি এইভাবে তোমরা করবে। এখন আমি দেখো, খেয়াল করে দেখো একটা জিনিস, অঙ্কটা করেছি আমি, কত চিত্র আঁকেছি, জাস্ট অঙ্কটা প্রথম থেকে কীভাবে করছি, মূলবিন্দু থাকলে কীভাবে করছি, কোন দিক গেছে এবং কোনটা কীভাবে বের করছে একটু খেয়াল করবা। তারপরে এটা আমরা সূত্র জানি, এই যে এম এর যে মানটা আমরা 1 নম্বরে বসাই দিচ্ছি, আমাদের তো শেষ। দেখেছো? তোমাদের কাছে রিকোয়েস্ট, অর্থাৎ অঙ্কটা নোট খাতায় সুন্দরভাবে উঠাই রাখবা, যাতে তোমাদের পরবর্তীতে যে কোনো অঙ্ক, এই অঙ্ক তো বারবার আসবে, তোমরা করতে পারবে আর কি। গণনা বলছে উদ্দীপক বর্ণিত ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফলের মান দেওয়া আছে বন্ধুরা, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 18 বর্গের ফলে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ নির্ণয় করবো ঠিকই, কিন্তু আগে ওবি এর ক্ষেত্রফলের যে মানটা 18, এর কাজটাকে করে নেই। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে অনেক গেজাগেজ হয়ে গেছে, আমরা একটু মনোযোগ সহকারে একটু দেখবো। এটা ছিল আমাদের 0 অর্থাৎ 0, এটা ছিল আমাদের এ, আর এটা ছিল আমাদের বি। মানে এটা যদি আমি একটু আবার তোমাদের এইদিকে আঁকাই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। মানে মূলত আমাদের ওখানে বোঝাতে গিয়ে বেশি হয়ে গেছে, এই জন্য আবার এখানে একটু আঁকাই নিচ্ছি। এটা এক্স প্রাইম ছিল, এটা বক্স এক্স ছিল এটা, আর আমাদের এটা ছিল আমাদের এ, এটা ছিল আমাদের বি, আর এটা ছিল আমাদের এম, আর এটা ছিল আমাদের 45 ডিগ্রি। আর এদিকে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এটা আমাদের হচ্ছিল 45 ডিগ্রি। আচ্ছা, আমরা দেখি আমাদের কতদূর কাজে লাগে। ওকে, এরকম আমাদের চেয়ার আছে। এখন দেখো উদ্দীপকে যেটা আমাদের একটু খেয়াল করবা, ত্রিভুজ ওএবি ক্ষেত্রফল মান দেওয়া 18 বর্গ, এটা তো তোমাদের দেখাইছি। এখন আমাদের যেহেতু ক্ষেত্রফলের কথা বলছি, ও এ বি, এই তিনটা চলক কই দেখো তো বন্ধুরা, ও এ বি, এই তিনটা চলকের আবদ্ধ না। এখন ও এ বি কিংবা ইউ বি এর সাথে আরেকটা যুক্ত আছে, নাম কি বলতে পারো? এম। তাহলে একে যদি আমি অ্যানালাইসিস করি, দুইটা জিনিস পাবো ডিভাইডেড করলে, একটা দেখো ও এ এম পাবো, আর একটা কত? ও বি এম পাবো, তাই না? আবার বলছি একটা পাবো এ ও এম বা ও এ এম, একই কথা। এটা পাবো হচ্ছে বি ও এম, দুইটা জিনিস পাবো। তাহলে আমি যদি এদিকে যাই, এদিকে গেলাম, এখান থেকে এদিকে গেলাম, এটুকু গেলাম, আপাতত এটুকু মনে করে নেই। তাহলে এটা আমাদের কোন ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নাম কি ধরেছে দেখো? ও এম ত্রিভুজ যদি আমি ধরি, এটাকে আপাতত মনে করে নেই, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজ আমরা জানি স্যার ভূমি আর অতিভুজ, আমি তো চিনতে পারছি না, ওটা কি করবো? তিনটা ব্যবহার, সব থেকে বড় ব্যবহার হচ্ছে অতিভুজ। আমরা এখানে যে কাজ করবো, কজ সূত্র নিব। কজ এর আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কজ সূত্র আমরা জানি ভূমি বা অতিভুজ। তাহলে এই মানটা বর্তমানে যেটা আছে উল্টোভাবে যদি আমি ধরি, এটা হচ্ছে আমাদের ভূমি কাজ করবে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, যেহেতু বড় মান, এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে ভূমি কত আছে? ও এম, তো লিখেছে ও এম। আর অতিভুজ কত দেখি বলে? ও এ, ও এন এক্স। কজ 45 মান হচ্ছে 1/√2,
ও এম লিখলাম, ও লিখলাম, এখান থেকে ও এর মান বের করতে কোনাকুনি গুণ করলে ও এ, আর এটা গুণ করলে আশা করি এটুকু বুঝতে পারছো। সেমভাবে যদি উল্টোভাবে একটা ত্রিভুজ ধরি, ও বি এম ত্রিভুজের একইভাবে যদি লিখি, তাহলে এখানে আমাদের যেটা হবে পদের সূত্র আমরা ব্যবহার করবো cos 45, পদের সূত্র ভূমি কত, সেমভাবে একই ও এম, অতিভুজ কোন বাহু, বড় বাহুটা অর্থাৎ ও, এটা হলো আমাদের লম্ব, এটা মাথায় রাখবে। তাহলে কি লিখবো, ও এম বাই ও বি, আর এটুকুর মান 1/√2, কোনাকুনি গুণ করো, ও বি সমান 2m। আশা করি বন্ধুরা এটুকু বুঝতে পারছো। কারণ ই ও বি ত্রিভুজকে আমরা যদি অ্যানালিসিস করি দুইটা অংশ ভাগ, একটা হচ্ছে ত্রিভুজ ও এম, একটা হচ্ছে ও বি এম। ও এম এর মান আমরা এখান থেকে ও এর মান বের করলাম, আর এখান থেকে ও বির মান বের করলাম। এখন প্রশ্ন মতো যে আমরা লিখছি ত্রিভুজ ও বি ক্ষেত্রফল, এখন আমাদের কাজ করতে হবে। ক্ষেত্রফলের সূত্রে আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি করেছি, হাফ লিখলাম, হাফ লিখলাম। আর এখানে যে কাজ করব, এদিকে যদি আমি সোজাভাবে কল্পনা করি, এটা হচ্ছে আমাদের ভূমি কাজ করছে ও এ, আর এটুকু নাম উচ্চতা, হাফ লিখলাম, ভূমি কত ও এ, আর উচ্চতা কত ও বি, ও বি সমান সমান 18, মানে এটুকুর মান দেওয়া আছে, হাফ লিখলাম, এটুকুর মান আমরা পেয়েছি কত 2m, আর এটুকুর মান পেয়েছি 2m সমান 18। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, 2 গুণ করলে কত হয় 2, এই 2 আর এই 2 কেটে যায়, এই জন্য আমরা ওএম দুবার, এর মধ্যে স্কোয়ার 18, ওএম স্কোয়ার পাশে পার করবো 18। বন্ধুরা স্কোয়ার পাশে পার করলে আমরা প্লাস মাইনাস হয় সবসময়, আমরা আগেই বলছি, তো কখনো আমরা বলি কখনো বলি না, এখানে আপাতত মাইনাস মান গ্রহণযোগ্য না, এই জন্য কিন্তু আমি বলি নাই। 18 যদি আমরা রুট করি 9 × 18, অর্থাৎ ক্যালকুলেট করলে একবারে 3√2 পাবো। এইটুকু কিন্তু আমাদের ওকে, এটুকু একটু মাথায় রাখবে। ওএমটা আগে বলছি, এখানে ওএমটা আমাদের কে কাজ করছে, আগে তো ধরে নিচ্ছে যে এখানে আমাদের কাজ করছিল অতিভুজ, এটা ছিল লম্ব, এটা হচ্ছে আমাদের কাজ করছে ভূমির দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য। এটা যদি আমরা ভূমির দৈর্ঘ্য, তাহলে এই রেখার সমীকরণে আমার সূত্র আমরা কি জানি, এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা সমান সমান ওএম। ওই ওএম যে বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করছি, এটা হচ্ছে ধরে নাও বাহুর দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য, আমরা যেটা এখান থেকে বের করছি। তাহলে এখান থেকে ওই যে মানটা পাইছি লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা এটা জানি সমান সমান ওএম। এই ওএম এখানে বর্তমানে কিন্তু লম্বের দৈর্ঘ্য, তোমাদের সমস্যা হয়েছে লম্বের দৈর্ঘ্য আমি লিখবো না, এখান থেকে সমস্যা হয়েছে, তাহলে এক কথায় লিখবা এটা লিখে সমান সমান যে মানটা পেয়েছে কোথায় এই মানটাই লিখবা, শেষ ওএম বা এই মানটা, ওকে, তার কত ঝামেলা থাকবে না। আচ্ছা, এখান থেকে আমরা যে মানটা এখানে আপাতত যেটা বের করবো, সেটা আমরা অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান, তাহলে আমরা এখানে যেটা লিখবো এক্স লিখবো, কস লিখবো, আলফার মান মনে আমরা এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নে 45 ডিগ্রি মান, 45 ডিগ্রি আমরা লিখলাম, যোগ ওয়াই সাইড লিখলাম, আলফার মান 45 ডিগ্রি সমান সমান ওই এর মান আমরা পাইছি 3√2। বন্ধুরা এত কষ্ট কিন্তু আমাদের ত্রিভুজ ওএবির ক্ষেত্রে আমরা দুইটা মান পেয়েছি, তারপর আমরা ক্ষেত্রফল বের করছি, ওই এর মান বের করার জন্য, মানে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য এত আমাদের যুদ্ধ, এটা তো আমরা সূত্র আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করার জন্য কিন্তু এই পর্যন্ত করা। যদি এটা বাহুর দৈর্ঘ্যের মান দেওয়া থাকতো এই ঝামেলাগুলো থাকতো না, কিন্তু প্রশ্ন আমাদের এরকম বের করতে বলবে। এক্স লিখলাম 1 cos 45 মান 1/√2, আর এটুকুর মান লিখলাম, এটা 1/√2 সমান সমান 3। এখন যদি আমরা লিখি এক্স উপরে গুণ হয়, তাহলে x/√2, আর এখানে y/√2 সমান সমান 3√2। আমরা যদি সমান সমান 3√2, আমরা লসাগু যদি করি, লসাগু হচ্ছে √2, তার মানে x প্লাস ওয়াই, কোনাকুনি গুণ করবো, দেখো x প্লাস ওয়াই সমান সমান 3√2 আর √2 গুণ করো, তাহলে কত হয় 3√2 ইন্টু √2, মানে x প্লাস ওয়াই সমান সমান আমরা √2 গুণ করলে আমরা জানি 2 হয়, ক্যালকুলেট যে করে নিবা, আর √2 এর মাথায় স্কোয়ার, মানে কি এটা কেটে গেলে 2 থাকে, এই জন্য 3 × 6 হয় একবার। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, এরপরে আর কিছু আমাদের করা যায় না। বন্ধুরা কিছু কিছু জায়গা কিন্তু আমাদের সূত্র আমরা ব্যবহার করছি, যেটা প্রয়োজন আমাদের সূত্র ব্যবহার করছি, কিন্তু সরাসরি যদি আমরা নর্মালি ভাবে সূত্রগুলো ব্যবহার করতে যাই না, তাহলে আমাদের জন্য অনেকে সমস্যায় পড়বে। এমনকি দেখা যায় কি আমরা সূত্রগুলো থেকে অর্থাৎ যেটা হবে সেটা আমরা ডিপ্রেশনে পড়ে যাবো, একটা অঙ্ক আরেকটা অঙ্ক করতে গেলে অর্থাৎ মিশে ফেলা যোগাখিচুড়ি হয়ে যাবে আর কি, যে আমাদের ব্রেনটা থাকবে না, অনেক কঠিন হয়ে পড়বে। তাই তোমাদের কঠিন না করে অর্থাৎ সহজ করার জন্য কিন্তু আমি কিছু কিছু জায়গায় ব্যবহার করেছি টেকনিকের সাহায্যে, টেকনিকটা ব্যবহার করছি। যেমন এই এক জায়গায় ওএম অর্থাৎ বাহু দৈর্ঘ্য ধরে নিচ্ছে, টেকনিক ব্যবহার করেছে। তা এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা যে তোমাদের কিছু কিছু জায়গায় যদি একটা টেকনিক অবলম্বন করে তোমাদের যদি সহজ হয়,
100% কারেক্ট, কিন্তু সেটা তোমরা করবে আর কি। তা এই যেগুলো করছি এখানে দেখো এত বড় একটা অঙ্ক করেছি, তা আমাদের এখানে কিন্তু চিত্র আঁকানো কোথাও লাগি নাই, জাস্ট চিত্র দেখে একটু আমরা ফর গ নম্বর একটু দেখছি যে খেয়াল করে। এরকম চিত্র যদি আমাদের সাধারণত এই অঙ্কটা দেখার পরে মনোযোগ সহকারে দেখার পরে তুমি এটা অ্যানালাইসিস করবে যে আদৌ যে চিত্র এরকম দেওয়া আছে তাহলে আমাদের কি কঠিন হবে। আজকের পরের থেকে তোমরা চিন্তা ভাবনা করো, চিত্র দেখলে ভয় পাওয়ার কিছু নেই, আগে বাস্তবে দেখবা আদৌ কি কঠিন না কোনো কিছু, তারপর সব কিছু। আর সরলরেখার অঙ্ক বেশিরভাগ কিন্তু আমাদের 99% কেন 95% অঙ্ক কিন্তু চিত্র দেওয়া থাকবে, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু তোমাদের কষ্ট করে চিত্র কোনো কিছু আঁকানো লাগবে না। হ্যাঁ, এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করতে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও।